অম্বুবাচী মেলার শুভারম্ভে আজ কিন্তু এরকম ভিড় জমেছে কামাখ্যা মায়ের মন্দিরের বাইরে দেখতে পাচ্ছেন। চারিদিকে কিন্তু প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে এসেছে আজ কামাখ্যা মায়ের মন্দিরে। মাতা রানী কামাখ্যা দেবী বলে জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কথায় রয়েছে 12 বছর তপস্যা করলে যে সিদ্ধি লাভ হয়, এই অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে এসে এই 4 দিন তপস্যা করলে কিন্তু সেই সিদ্ধি লাভ হয়। পবিত্র কুণ্ডের জল অবশ্যই কিন্তু মাথায় ছিটিয়ে নিলাম। এটা কিন্তু মেন গেট, যেটা কিন্তু আজ রাত 9টা বেজে 10 মিনিটে এই গেট কিন্তু आज থেকে আগামী 4 দিনের জন্য বন্ধ হয়ে যাবে। जय जयकार हो रही आज मेले की शुरुआत है और जय जयकार रहेगा। অম্বুবাচী মেলার সময় এলে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। ভান্ডার থেকে খাবার দাবারের ব্যবস্থা কিন্তু এই সময় এলে হয়েই যাবে। অম্বুবাচী মেলা উপলক্ষে মন্দির কখন কি বন্ধ হচ্ছে, কখন কি নিয়ম রয়েছে, সব কিছু বিষয়ে যাবতীয় তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন। চলুন তাহলে জয় মা কামাখ্যার নাম নিয়ে শুরু করি আজকের এই পর্ব। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ হচ্ছে ইংরেজির 22শে জুন 2026। আজ থেকে শুরু হচ্ছে আসাম রাজ্যের সবথেকে বৃহত্তম মেলা অম্বুবাচী মেলা। এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম অম্বুবাচী মেলার প্রস্তুতির গল্প। আজ থাকছে অম্বুবাচী মেলার লাইভ আপডেট, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আমি এই মুহূর্তে রয়েছি যেখানে আগের দিন আমাদের বাস নামিয়েছিল, একদম সামনে জুম করে আপনাদের দেখাই। এই দূরে রয়েছে কামাখ্যা মন্দির যাওয়ার গেট, এই ব্রিজের তলায়। আর বাস কিন্তু আমার ছাড়লো ঠিক এই জায়গায়। এখান থেকে আজ মন্দিরে যাওয়ার কি কি নিয়ম রয়েছে, কি কি প্রস্তুতি রয়েছে, সবই আজ এই ব্লগের মাধ্যমে আপনার সাথে শেয়ার করব। প্রতিটা বাস গাড়ি কিন্তু আজ এই নিচ দিয়ে যাচ্ছে না, ব্রিজের তলা দিয়ে। রাস্তা কিন্তু বন্ধ করে রয়েছে, এখানে অনেক ফোর্স রয়েছে। বিভিন্ন বাস গাড়ি কিন্তু ব্রিজের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, একমাত্র টোটো, অটো বা স্কুটি কিন্তু অ্যালাউ করছে। যেহেতু অম্বুবাচী মেলা বলে কথা, সব কিছু কিন্তু একদম নিয়মভাবে শৃঙ্খলা মেনে কিন্তু হচ্ছে। आज मेले की शुरुआत है और जय जयकार रहेगा और हर साल होती है। माई के दरबार में बहुत ज्यादा है। क्या नाम है आपकी? मेरा नाम पल्लव। हाँ, पल्लम सिंह जी। हाँ, पल्लव सेन। सिंह। पल्लव हाँ। सिंह नहीं, सेन। सिंह बहुत अच्छा आदमी है भाई ये। इसकी लाइक को वीडियो को आदेश करो, आगे बाबा का आशीर्वाद रहेगा। एक बार बोलिए जय मां कामाख्या। जय महाकामाख्या, जय मां भूतनाथ। कामाख्या। আমরা ঠিক ওপার থেকে ব্রিজ ক্রস করে ঠিক চলে এলাম এপারে। এখন কিন্তু কোনো রকম বাস কিংবা গাড়ি কিন্তু অ্যালাউ করছে না। আমরা ঠিক ওপার থেকে এরকম ব্যারিকেড করে দিয়েছি। চারিদিকে আসামের বিভিন্ন পুলিশ রয়েছে, তারা কিন্তু এই জায়গাটা পুরো আজকে পুরো জায়গা দেখছে, দেখভাল করছে। এবং এই হচ্ছে আমরা এখান থেকে প্রবেশ করবো। চারিদিকে কিন্তু বিভিন্ন পুলিশ রয়েছে, কারণ যেটা বললাম আসাম রাজ্যের সবথেকে বৃহত্তম মেলা কিন্তু এই অম্বুবাচী মেলা। আজ কিন্তু কোনো রকম কোনো গাড়ি চলবে না, পুরো রাস্তা কিন্তু আপনাকে হেঁটে উঠতে হবে। চলুন, এই হচ্ছে রাস্তা। চারিদিকে কিন্তু অনেক ফোর্স রয়েছে, পুলিশ রয়েছে। আমরা ঠিক এখান থেকে প্রবেশ করবো হচ্ছে একদম এই ভেতরে। দেখুন সামনে লেখা রয়েছে ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়। চারিদিকে কিন্তু আসাম পুলিশের তরফ থেকে বিভিন্ন রকম কিন্তু চারিদিকে বুথ করা হয়েছে, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। কারণ আসাম রাজ্যের সবথেকে বৃহত্তম মেলা কিন্তু এই অম্বুবাচী মেলা। চারিদিকে কিন্তু একদম সব দিক থেকে নিরাপত্তা একদম দারুণ করা রয়েছে। চলুন, আজকে কিন্তু পুরো রাস্তাটা নীলাচল পাহাড়ের উপরে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা। আজ কিন্তু আমরা হেঁটেই উঠবো পুরো। এখন যদি ঘড়িতে আপনার সময় বলি, ঠিক সকাল 11:40 আমরা হাঁটা শুরু করলাম। চলুন কখন গিয়ে পৌঁছাই অবশ্যই আপনার সাথে কিন্তু সেই আপডেট শেয়ার করব। আর অম্বুবাচী মেলা উপলক্ষে চারিদিকে কিন্তু বিভিন্ন ভান্ডার আজকে পেয়ে যাবেন। মানে খাওয়া দাওয়া নিয়ে আজকে কোনো চাপ নেই। এখান থেকে বিভিন্ন জল সামগ্রী, খাওয়া দাওয়া সব কিছু কিন্তু আমরা বিনামূল্যে এরকম রাস্তার দুধারে কিন্তু বিভিন্ন বুথ থেকে আপনারা পেয়ে যাবেন। এদিকে থেকে রয়েছে বিভিন্ন মেডিকেল সার্ভিস এবং মিডিয়ার বিভিন্ন টিম রয়েছে। এদিকে অ্যাম্বুলেন্স ব্যবস্থা রয়েছে, মানে যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য আসাম পুলিশের তরফ থেকে খুব সুন্দর কিন্তু চারিদিকে ব্যবস্থা করা হয়েছে। আপনারা আসুন, যারা অম্বুবাচী মেলার সময় আসছেন একবার এসে অবশ্যই ঘুরে যান। সত্যি কিন্তু একটা অনবদ্য অভিজ্ঞতা হবে। আমি এই নিয়ে কিন্তু পরপর 3 বছর প্রবেশ করছি অম্বুবাচী মেলা উপলক্ষে কামাখ্যা মন্দিরে। সবাই মিলে আমার সাথে একবার বলুন জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা মায়ের জয়। অন্যান্য সময় তো আমরা যখন টোটো বা অটো করে যাই তখন তো একবারে পুরো পাহাড়ের উপরে যাই। তবে এই রাস্তায় কিন্তু চারিদিকে বিভিন্ন মন্দির রয়েছে। যেমন এই রাস্তায় ওঠার পথে দেখতে পেলাম এখানে গণেশ মন্দির রয়েছে। এগুলো চাইলে কিন্তু হেঁটে এলে ঘুরে নেওয়া যায় হাঁটা পথে এলে। আর চারিদিকে কিন্তু বিভিন্ন স্টল রয়েছে, এদিকে বিভিন্ন জল রয়েছে, মানে বিভিন্ন রকম ভান্ডারা জল সব কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো অসুবিধা আপনার হবে না এই অম্বুবাচী মেলা 4 দিন। দেখুন বলতে এখানে কিন্তু ফ্রিতে জলেরও ব্যবস্থা রয়েছে। এখান থেকে কিন্তু জল আপনারা খেয়ে নিতে পারবেন। এখানে যদি আপনারা দেখাই, দেখুন এখানে
চা বিস্কুটের ব্যবস্থা রয়েছে। এখান থেকে কিন্তু চা বিস্কুট সব কিন্তু এখানে ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। চা বিস্কুট জল বিভিন্ন খাওয়া দাওয়া কিন্তু আজকে ভান্ডারা থেকে এই 22শে জুন থেকে 25শে জুন এই 4 দিন কিন্তু আপনারা পেয়েই যাবেন। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। এই গরমে যদি কষ্ট হয় চারিদিকে জল বিভিন্ন খাওয়া দাওয়া কিন্তু টুকটাক আপনারা পেয়ে যাবেন। এখান থেকে জল খেয়ে নিলাম। শান্তি পাওয়া গেল। এতটা রাস্তা জল ফল না খেয়ে ওঠা যাবে না আজকে। আর জল ফল খেয়ে কিন্তু একদম কাপ কিন্তু এখানে ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনে কিন্তু ফেলবেন। আগে একটা জায়গায় আপনারা দেখালাম জল পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু চাইলে আপনারা ফ্রিতে এখানে বিভিন্ন রসনা ফসনা পাওয়া যাচ্ছে। এখান থেকে কিন্তু চারিদিকে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা পেয়েই যাবেন। মানে এই গরমের মধ্যে কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। গরম লাগছে তবে এই চারিদিকে খাওয়া দাওয়াগুলো কিন্তু বেশ ভালোই লাগছে, মানে পেট ঠান্ডায় থাকবে আছে সারাদিন। এই অম্বুবাচী মেলা কিন্তু চলবে আজ অর্থাৎ 22শে জুন থেকে 25শে জুন 2026 পর্যন্ত। আর চারিদিকে কিন্তু এরকম ছোটো ছোটো ওয়াশরুমও পেয়ে যাবেন আপনারা, যদি আপনারা চান। মানে একদম রাস্তায় কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টেম্পোরারি ইউজ করার জন্য। যাওয়ার পথে বিভিন্ন জিনিসগুলো দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু ফ্রিতে কিন্তু যে ভান্ডারায় ভোগ দেওয়া হবে। এই যে এখানে সব লাইন দিকে সব দাঁড়িয়ে রয়েছে, এখানে ডাল ভাত খাওয়ানো হবে যা শুনলাম। ঠিক এইখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো ওগুলো বেলা 12টা থেকে নাকি এখানে সব ভোগ খাওয়ানো হবে ফ্রিতে একদম। মানে এই অম্বুবাচী মেলার সময় এলে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। ভান্ডারা থেকে খাবার দাবার ব্যবস্থা কিন্তু এই সময় এলে হয়েই যাবে। প্রায় 3.5 কিলোমিটার রাস্তা একদম কামাখ্যা গেট থেকে পুরো কামাখ্যা মন্দির অবধি। কোনো তাড়ারও কিছু নেই, একটু করে বসবো, একটু করে রেস্ট করতে করতে কিন্তু যাবো। আর চারিদিকে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার দোকান রয়েছে, জল পানীয় থেকে শুরু করে চা কফি বিস্কুট সব রকম খাবার কিন্তু ভান্ডারা থেকে আপনারা পেয়ে যাবেন। এদিকে চারিদিকে প্রচুর ভান্ডার রয়েছে। তো কিছুক্ষণ বসছিলাম এখানে, আবারও চলুন হাঁটা শুরু করব। দেখুন সকল পুণ্যার্থী কিন্তু এইভাবে দেখুন দূর দূর থেকে সবাই আসছে এবং সবাই কিন্তু আজ মায়ের ডাকে মায়ের টানে কিন্তু সবাই যাচ্ছে একদম কামাখ্যা মন্দিরের পথে। আজ কিন্তু 22শে জুন ঠিক রাত 9টা বেজে 10 মিনিটে আজ অম্বুবাচীর যে পবিত্র মুহূর্ত সেটা পড়ছে এবং আজ থেকে 25শে জুন অবধি কিন্তু মন্দিরের কপাট বন্ধ থাকবে, সেটা আপনারা সকলেই জানেন। আজ থেকে 4 দিন শুধু কামাখ্যা মায়ের মন্দির বলে নয়, সকল মায়ের মন্দিরে কিন্তু 4 দিন বন্ধ থাকে। এই রয়েছে ঠিক রাস্তা, যে রাস্তা দিয়ে সকল পুণ্যার্থী কিন্তু হেঁটে হেঁটে ঠিক যাচ্ছে একদম সোজা এদিকে কামাখ্যা মায়ের মন্দিরের দিকে। আমরা মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ করে নিচ্ছি, আরও এখন 1 কিলোমিটার উপর রাস্তা রয়েছে। তো এখানে এসে দাঁড়ালাম, বললাম যেরকম নিজের মতো চলবো, একটু করে দাঁড়াবো, একটু করে রেস্ট করবো, এভাবে যেতে হবে। কারণ প্রচণ্ড গরম, তার আরও কিছু নেই, একদম রিল্যাক্সভাবে কিন্তু যারা আপনারা আসছেন বিশ্রাম নিয়ে যাবেন, তাহলে কিন্তু আরাম করে উঠতে পারবেন। যাই হোক, এখানে দাঁড়ানোর কারণটা হচ্ছে এখানে খুব সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। দেখুন এখান থেকে কী সুন্দর, এই পাহাড়ের উপর থেকে কী সুন্দর ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে ল্যান্ডস্কেপ ভিডিও, মানে এই জায়গাটা খুব সুন্দর লাগছে। তো সেই জন্য একটু দাঁড়ালাম, একটু করে দাঁড়াচ্ছি, একটু করে বিশ্রাম নিচ্ছি। এভাবে কিন্তু আস্তে আস্তে সকল পুণ্যার্থীর সাথে পায়ে পা মিলিয়ে এগোচ্ছি হচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরের পথে। এখন ঠিক 12টা 40, মানে প্রায় 1 ঘন্টার মতো হেঁটে নিলাম। আমি রয়েছে, সাথে রয়েছে সুমনদা, দুজনে মিলে এখন আমরা যাচ্ছি হচ্ছে সোজা কামাখ্যা মন্দিরের পথে। আচ্ছা, কেমন লাগছে? মন থেকে বলবো সত্যি খুব ভালো লাগছে, কারণ হচ্ছে এই যে অমাবস্যা মেলা উপলক্ষে এরকম একটা মানে যোগে আমরা সাক্ষী থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। একদিকে কষ্ট হলেও কষ্টটা কষ্ট মনে হচ্ছে না, কারণ লক্ষ লক্ষ বা হাজার হাজার পুণ্যার্থী রয়েছে, তাদের সঙ্গে আমরা পা মিলিয়ে চলছি এবং সবার যে ধ্বনি জয় মা কামাখ্যা মহাদেব, এটা বলে কিন্তু আমরা মোটামুটি প্রায় 2.5 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি অলরেডি। আর বেশি বাকি নেই, পৌঁছে যাবো ঠিক তোমাদের আশীর্বাদ নেই। অন্যান্য সময় তো আমরা গাড়ি করে বা টোটো করে বেরিয়ে যাই, তবে আজ যেহেতু হেঁটে আমরা উঠছি, এই রাস্তায় কিন্তু একটা আলাদাই প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। একটু আপনারা দেখাই, কি সুন্দর দেখুন লাগছে পুরো জায়গাটা, একদম কি সুন্দর পাহাড়ের অপরূপ ভিউ কিন্তু এখান থেকে পাচ্ছি। দূরে ছোটো ছোটো পাহাড় রয়েছে আর দারুণ, পুরো গুয়াহাটি শহরটাই কিন্তু এই নীলাচল পাহাড়ের উপর থেকে খুব সুন্দর দেখতে পাওয়া যায়। তো এখানে যেতে যেতে এই যে দাদার সাথে পরিচয় হলো। কাজ আয় আপ? बनारस से? अच्छा अच्छा, कब आए? आज सुबह आए थे। अच्छा, कितना दिन हो गए यहाँ पर? बस आज शाम को चले जाएंगे। कितना दिन हो गए यहाँ पर? 1 दिन। 1 दिन के लिए। अच्छा, कैसा लग रहा है? बहुत अच्छा चल रहा अच्छा, पहली बार है? अच्छा अच्छा, चलिए बोलिए जय माँ कामाख्या। है। जय माँ कामाख्या। এখন যদি ঘড়িতে আপনাদের সময় বলি, ওই দুপুর 12টা বেজে 50 মিনিট, মানে প্রায় 1 ঘন্টা 10 মিনিট সময় লাগলো। আমরা প্রায় একদম পৌঁছে গেছি কামাখ্যা মন্দিরের কাছাকাছি। তো চারিদিকে অসুবিধা হবে না, আমরা তো 2 বা 3 বার দাঁড়িয়েছি। আপনারা যদি একবারে ওঠেন 40 থেকে 35 মিনিটের মধ্যে উঠে যেতে পারেন যদি একবার উঠতে চান। সবথেকে ভালো কি বলুন তো, এই আসামের প্রশাসনের কোনো সিস্টেমটা খুব ভালো, কোনো কেওয়াস নেই কোথাও। এইরকম কোনো মানে অনুষ্ঠান আমার বাংলায় হলে কেওয়াস যা হয় সেটা আপনারা সকলেই জানেন। যাই হোক, বেশি কিছু বলবো না। সত্যি আমি প্রতিবারই আসি, এই আসামের এই প্রশাসনের যে পুরো নিয়মটা বা এই যে সিস্টেমটা সত্যি কিন্তু
খুবই ভালো। এই চলে এলাম একদম কিন্তু কামাখ্যা মন্দিরের পার্কিং এর সামনে, যেখানে কামাখ্যা মন্দিরের গাড়িগুলো পার্কিং করে, ঠিক এখানে কিন্তু সব গাড়ি পার্কিং করে দেয়, এখান থেকে বাকি রাস্তাটা হেঁটে যেতে হয়। আর কালকে কিন্তু এই জায়গাটা আমরা খাওয়া দাওয়া করলাম, এই আপনার আগের ভিডিও দেখেছিলাম, মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, 100 টাকায় কিন্তু পেট ভরে ভারী কালকে আমরা খেয়েছিলাম। এবারে এসে দেখলাম কিন্তু আগের বারে অম্বুবাচী মেলায় যখন এসেছিলাম রাস্তাটা কিন্তু পুরো ঘুরিয়ে দেওয়া হয়েছিল, মানে নিচ দিয়ে একটা রাস্তা হয়েছে, সেখান দিয়ে গিয়ে পিছনের গেট দিয়ে কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম। তার কারণ হচ্ছে আগের বছর মানে 2025 সালে দুপুর 2টোর সময় কিন্তু অম্বুবাচী মহাযজ্ঞ করেছিল, সেই জন্য কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে এবারে মহাযজ্ঞ কিন্তু রাত 9:10 রয়েছে, তো সেই কারণে কিন্তু মেন যে রাস্তাটা সেই রাস্তাটা খোলাই রয়েছে। তো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা প্রবেশ করছি মায়ের মন্দিরের দিকে। আর এই রাস্তায় কিন্তু রাস্তার দুধারে প্রচুর কিন্তু মায়ের কাছে পুজো দেওয়ার জন্য ডালার সামগ্রী আপনারা রাস্তার দুধারেই পেয়ে যাবেন। আর এই দিকে কিন্তু রয়েছে বিনামূল্যে জুতো রাখার জায়গা। যদি আপনারা মনে করেন যে পুজো দেবেন না, তাহলে কিন্তু এখানে বিনামূল্যে জুতো রাখার জায়গা রয়েছে, এখানে কিন্তু আপনারা জুতো রেখে দিতে পারেন। এই প্রবেশ করলাম ঠিক মন্দিরের রাস্তায়। আজ কিন্তু একদম মন্দির থেকে যাওয়ার রাস্তা খোলাই রয়েছে, আগের বছর রাস্তাটা বন্ধ ছিল, তবে এবার কিন্তু রাস্তাটা পুরো খোলাই রয়েছে। আর এদিকে অন্ন সেবা কেন্দ্র রয়েছে, তবে এখন কিন্তু অম্বুবাচী মেলার জন্য এখানে কোনো রকম ভোগ দেওয়া হচ্ছে না। ফাইনালি একদম নিচ থেকে হেঁটে আমরা কিন্তু পৌঁছে গেলাম একদম কামাখ্যা মায়ের মন্দিরের সামনে। দেখুন আজকে কি সুন্দর হবে অম্বুবাচী মেলার জন্য, এই গেটটায় কি সুন্দরভাবে সাজানো রয়েছে। আজ কিন্তু আমরা যেখানে জুতো রাখি এখানে জুতো রাখতে পারলাম না, এর পাশে উল্টো দিকে কিন্তু একটা জুতো রাখার জায়গায় আমরা জুতো রেখে দিয়ে এলাম, বাদ বাকি চারিদিকে জুতো রাখার তো বিনামূল্যে জায়গা রয়েছে, সেখানে আপনারা রাখতে পারেন। চলুন এবার আস্তে আস্তে আমরা প্রবেশ করি একদম কিন্তু কামাখ্যা মন্দিরের ভেতরে। জয় মা কামাখ্যা। প্রবেশ করলাম আপনাদের সকলকে সাথে নিয়ে। আজ অম্বুবাচী মেলার প্রথম দিন 22শে জুন, এই মুহূর্তে প্রবেশ করলাম কামাখ্যা মন্দিরের ভেতরে। আজ কিন্তু চারিদিকে এরকম ব্যারিকেড করা রয়েছে, চারিদিকে দেখতে পাচ্ছেন, মানে সব জায়গায় কিন্তু একভাবে যাওয়া যাবে না, এইভাবে একটা ব্যারিকেড করে দিয়েছে, মানে এইভাবে ঘুরে কিন্তু আপনাদের এইভাবে প্রবেশ করতে হবে। আর এই মন্দিরে প্রবেশ করার পর এইদিকে ঠিক এখানে হোমযজ্ঞ হচ্ছে, দেখাই আপনাদের, এখানে কিন্তু সব হোমযজ্ঞ হচ্ছে এখানে দেখুন। আজকে 22শে জুন, শুভ সূচনা আজ অম্বুবাচী মেলার। আর প্রথম দিনে কিন্তু আপনাদের সকলকে নিয়ে প্রবেশ করলাম একদম কামাখ্যা মন্দিরের ভেতরে। এই রয়েছে ঠিক কামাখ্যা মায়ের মন্দির। আজকে চারিদিকে ভিড়টা দেখুন, চারিদিকে আজকে কিন্তু ভিড়ময় চারিদিকে কিন্তু বিভিন্ন পুলিশ থেকে শুরু করে ফোর্স দেওয়া রয়েছে চারিদিকে, যাতে একদম কিন্তু সুষ্ঠু শৃঙ্খলভাবে আজ মেলার প্রথম দিন যাতে এগোনো যায়। এখনও সেরকম ভিড়, অম্বুবাচী মেলার যে ভিড়টা সেটা কিন্তু এখনও চোখে পড়ছে না, কারণ যেটা বললাম এবারে কিন্তু মহাযোগ রয়েছে রাত 9:10, সেই কারণে কিন্তু এখনও সেরকম ভিড়টা চোখে পড়ছে না। রাত থেকে কিন্তু সেরকম ভিড় চোখে পড়ার মতো হবে। অম্বুবাচী মেলার শুভারম্ভে আজ চারিদিকে জাস্ট ভিড়টা একবার দেখুন, চারিদিকে মানুষের মাথা আর মাথা, ভিড়ময় চারিদিকে। উপর থেকে একটু আপনাদের ভিড়টা দেখাই, ঠিক এরকম কিছু ভিড় রয়েছে। আজকে কিন্তু বাইরে থেকে কোনো রকম আর পুজো দেওয়া যাচ্ছে না, কারণ রাতেই মহাযোগ পড়ে যাবে। সবাই কিন্তু এই গেটের বাইরে থেকে সবাই হচ্ছে এখান থেকেই মাকে নিচ থেকে দর্শন করে নিচ্ছে। আর চারিদিকে কিন্তু প্রচুর সাধু তান্ত্রিক অঘরীরা কিন্তু ছুটে এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং এই 22 থেকে 25 এখানে কিন্তু তারা এখানে মহাযজ্ঞ করবে। কারণ কথায় রয়েছে 12 বছর তপস্যা করলে যে সিদ্ধি লাভ হয়, এই অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে এসে এই 4 দিন তপস্যা করলে কিন্তু সেই সিদ্ধি লাভ হয়। তো মেন মন্দির তো বন্ধ ছিল কিছুক্ষণ আগে, একটু আগে জাস্ট ওই 2-3 মিনিট আগে কিন্তু মন্দিরের দরজা খোলা হলো। সবাই কিন্তু এই লাইনটা দেখছেন, এই লাইনটা সবাই কিন্তু বসেছিল, মন্দির খুলতে সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে, এবং সবাই কিন্তু একে একে এইভাবে প্রবেশ করছে কিন্তু মন্দিরের ভেতরে। তো এটাই কিন্তু লাস্ট, এই লাইনে যারা রয়েছে তারা কিন্তু প্রবেশ করতে পারবে, তারপরে কিন্তু মন্দির এরপর বন্ধ হয়ে যাবে আগামী 4 দিনের জন্য। 22শে জুন থেকে 25শে জুন অবধি কিন্তু 4 দিন মন্দির বন্ধ থাকবে অম্বুবাচী মেলা উপলক্ষে। তারপরে কিন্তু আবারও মন্দির পুনরায় খোলা হবে। প্রায় 2 ঘন্টা বসেছিলাম। তো এবারে যেই ভুলটা আমাদের হয়েছে, যেটা আপনার সাথে আগেবারে শেয়ার করতে পেরেছিলাম, কপাট বন্ধ হওয়ার দৃশ্য, সেটা এবারে শেয়ার করতে পারলাম না, সেটা আমি অত্যন্ত দুঃখিত। তার কারণ হচ্ছে এবারে অম্বুবাচী মহাযোগ যে যোগটা পড়ছে সেটা রাত 9:10, সেই কারণে কিন্তু মন্দিরের কপাট বন্ধ দৃশ্যটা আপনাদের দেখাতে পারবো না, কারণ রাতেই আমাদের ট্রেন রয়েছে এখান থেকে কলকাতা ফেরার জন্য। যাই হোক, সেই বিষয়ে আমি অত্যন্ত দুঃখিত। যাই হোক, আমি আপনার সাথে শেয়ার করলাম
অম্বুবাচী মেলার দিন কতটা কি প্রস্তুতি চলছে এবং আজ 2026 সালের অম্বুবাচী মেলার প্রথম দিন শুভ সূচনা সব কিছুই কিন্তু আজ এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে মন্দিরের বাইরে নাট মন্দির থেকে মাকে দর্শন করার লাইনটা আপনাদের দেখাই। একটু আগে মন্দির বন্ধ ছিল, এখন মন্দির খুলতে কিন্তু আবার সব লাইন রয়েছে। আর এটা কিন্তু মেন গেট, যেটা কিন্তু আজ রাত 9:10 এই গেট কিন্তু আজ থেকে আগামী 4 দিনের জন্য বন্ধ হয়ে যাবে, যেই দৃশ্য আগের বছর আপনার সাথে শেয়ার করেছিলাম। আমরা ঠিক সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম কিন্তু কামাখ্যা মন্দিরের পিছন দিকে যে রয়েছে পবিত্র কুণ্ড, সেই কুণ্ডের সামনে কিন্তু চলে এলাম। দেখুন এই হচ্ছে পবিত্র কুণ্ড, আর এই চারপাশে কিন্তু চারিদিকে প্রচুর এরকম তান্ত্রিক সাধু কিংবা অঘরীরা রয়েছে, তারা কিন্তু এই কুণ্ডের চারপাশে দেখুন দাঁড়িয়ে রয়েছে। এখানে চাইলেও কিন্তু আপনারা এসে স্নান সেরে ফেলতে পারেন। কামাখ্যা মন্দিরে যখন এসেছি তখন কুণ্ডের জলটা অবশ্যই একটুখানি মাথায় ছিটিয়ে নিতে হবে। পবিত্র কুণ্ডের জল অবশ্যই কিন্তু মাথায় ছিটিয়ে নিলাম। আর এই চারপাশে কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে বিভিন্ন তান্ত্রিক অঘরী সাধুরা কিন্তু চারিদিকে রয়েছে, এবং এখানে চাইলে কিন্তু আপনারা এই কুণ্ডে এসে স্নানও সেরে ফেলতে পারেন। দেখুন এবার কিন্তু প্রচুর স্নান করার জায়গা রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা চাইলে স্নানটাও কিন্তু সেরে ফেলতে পারেন। লাইনটা আপনাদের দেখাই, আজ হচ্ছে অম্বুবাচী মেলার দিন। ঠিক এই সময় কীরকম লাইন রয়েছে দেখুন একবার। এখান থেকে সবাই যাচ্ছে নাট মন্দিরে মাকে দর্শন করার জন্য। দেখুন লাইনটা চারিদিকে এইরকম লাইন রয়েছে, চারিদিকে পুরো মন্দিরে কেওয়াসে ভর্তি, চারিদিকে এরকম ভিড় রয়েছে দেখুন। ओ महाशक्ति माता पीठ कामाख्या की जय। ओ सावित्री पीठ कामाख्या की जय। जय जय श्री राम। जय जय श्री राम। माता रानी कामाख्या देवी बोले जय जय श्री राम। जय जय श्री राम। একটু আগে আপনারা দেখছিলেন পুরো রথ ঝলমলে ওয়েদার, আর এখন দেখুন এখনই কিন্তু বৃষ্টি চলে এসছে। এখন ঘড়িতে সময় বলছে ঠিক বিকেল 4:10, আর আমরা কিন্তু কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলার দিন মহাসন্ধিক্ষণ আপনার সাথে কভার করলাম, এবং রাত্রেবেলা তো মহাযোগ লাগছে, সেটা তো আপনার সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, এই মুহূর্তে ঠিক এখন আমরা বেরোচ্ছি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কামাখ্যা মন্দিরের বাইরের দিকে। এই গেট থেকে একদম মন্দিরের বাইরে ঠিক বেরিয়ে এলাম, আর বাইরে বেরোনোর পর চারপাশে কিন্তু বিভিন্ন ভান্ডারা দেওয়া হচ্ছে। এখানেও কিন্তু বিভিন্ন ভান্ডারা দেওয়া হচ্ছে, পাশাপাশি আরও চারপাশে প্রচুর দোকান রয়েছে, সেখান থেকে কিন্তু ভান্ডারে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর আমার অবস্থাটা যদি আপনারা দেখাই, বৃষ্টি পড়ছে, আজকে ছাতাও নেই আমার সাথে, মাথায় রুমাল নিয়ে কিন্তু আজকে ভিডিও বানাতে হচ্ছে। যাই হোক, এখানে কিন্তু প্রচুর ভান্ডারা বসছে আজ থেকে আগামী 25শে জুন 2026 পর্যন্ত 4 দিনই কিন্তু ভান্ডারায় কিন্তু আপনারা বিনামূল্যে বিভিন্ন খাবার পানীয় সব কিছু কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু ভান্ডারা দেওয়া হচ্ছে সব মুড়ি দিয়ে, দেখি দাও। আচ্ছা, বাহ, বেশ ভালো খাবার পেয়েছি কিন্তু। মুড়ি ও সে মুড়ি গুড় দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া পেয়েই যাবেন এখানে। আর এখন এই মুহূর্তে যদি ঘড়িতে আপনাদের সময় বলি, বিকেল 4:30 বাজে। এখন কিন্তু নামার ভিড় নেই, ওঠার ভিড়টা বেশি, কারণ রাত 9:10 পড়ছে অম্বুবাচীর মহাযোগ, মানে মন্দিরের কপাট বন্ধ হবে, সেই দৃশ্য দেখার জন্য এখন কিন্তু সবাই মন্দিরের দিকে যাচ্ছে। আর মানে নামছেও খুব কম লোক, কিন্তু ওঠার ভিড়টা বেশি রয়েছে। তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম আজ অম্বুবাচী মেলার প্রথম দিন মহাসন্ধিক্ষণে আপনাদের সাথে অম্বুবাচী মেলার বিভিন্ন দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি অম্বুবাচী মেলার সময় কামাখ্যায় আসেন, অবশ্যই কিন্তু অম্বুবাচী কখন মহাযোগ পড়ছে সেটা অবশ্যই দেখে আসবেন। তাহলে এই অম্বুবাচীতে যে রিচুয়ালগুলো হয়, মন্দিরে কপাট বন্ধের দৃশ্য এবং আরও নানান যে রিচুয়ালগুলো হয়, সেগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে এখানে এসে দেখতে পারবেন। কারণ 51টা সতীপীঠের মধ্যে সবথেকে জাগ্রত সতীপীঠ হচ্ছে এই মা কামাখ্যার মন্দির, যেখানে 12 বছর তপস্যা করে যে সিদ্ধিলাভ করা যায়, সেগুলো কিন্তু এই কামাখ্যায় এসে এই অম্বুবাচী মেলার সময় মাত্র 4 দিন তপস্যা করে সেই সিদ্ধিলাভ হয়। সেই কারণেই দেশ বিদেশ থেকে বিভিন্ন তান্ত্রিক সাধু অঘরীরা কিন্তু এই কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলার সময় ছুটে আসে। সো ফাইনালি ঘড়ির কাটায় সময় এখন বিকেল 5:40, আর আমরা পৌঁছে গেছি। দূরে দেখা যাচ্ছে কামাখ্যা মন্দিরের গেট। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম ঠিক সকাল 11:40, আর এখন 5:40, মানে ওই মোট 6 ঘন্টার মধ্যে কিন্তু আমরা আজ উপরে হেঁটে উঠলাম আর নামলাম। নামার সময় লাগলো ওই 40 মিনিট মতো, আর ওটার সময় লেগেছে 1 ঘন্টা 10 মিনিট মতো। খুব সুন্দর অভিজ্ঞতা হলো। প্রতি বছরের মতো
2026 সালের অম্বুবাচী মেলার প্রথম দিনের যে ফুল লাইভ ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রতিবার যা বলে থাকি একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয় স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সব লিঙ্ক ডিসক্রিপশন সেকশনে আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকের এই ব্লগ শেষ করলাম। একদম পিছনে রয়েছে কামাখ্যার গেট, এর বাইরে দাঁড়িয়ে আজকের এই ব্লগ শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম কামাখ্যা, টাটা।